Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে দেখাবো কিভাবে তোমরা পিআর অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং কিভাবে লগ ইন করবে, এ টু জেড দেখাবো আজকের এই ভিডিওতে। গাইস, ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলতে চাই, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে চ্যানেলটিকে অ্যালাউ করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এর জন্য আপনাকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর সার্চ বারে চলে যাবে, সার্চ করবে পিআর লিখে, PAYEER। পিআর লেখার পরে সার্চ করবে, সার্চ করলে পিআরটি পেয়ে যাবে। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রাখছি, এখন আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনার সামনে এমন দুইটি ইন্টারফেস ওপেন হবে। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব তার জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে নিচে আছে অ্যাগ্রি, এই অ্যাগ্রিতে একটা ক্লিক করবে। ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস হবে, এখানে লোডিং নিতেছে, একটু অপেক্ষা করবেন। তারপর এভাবে একটি ক্যাপচা আসলে আপনি এখানে ক্যাপচাটাকে পূরণ করবে। এখানে লেখা আছে বাই সাইকেল, আমি এখন সাইকেলগুলোকে ক্লিক করতেছি এবং এখানে বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপচা আসে না, অটোমেটিক্যালি ক্যাপচাটা নিয়ে নেয়। যদি ক্যাপচা আসে তাহলে ক্যাপচাটা পূরণ করবেন, আমি পূরণ করে নিচ্ছি। তারপরে নেওয়ার পর আপনি এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর ভেরিফাই কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন এখানে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং তার নিচে রয়েছে পাসওয়ার্ড, তার নিচে রয়েছে সিক্রেট কোড। এই পাসওয়ার্ডটিকে আপনাকে চেঞ্জ করতে হবে। এই পাসওয়ার্ডটিকে চেঞ্জ না করলে আপনি পরবর্তীতে আইডিটি লগ ইন করতে পারবেন না। তার জন্য আপনি এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। কেউ আবার কনফার্মে ক্লিক করবেন না, আগে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করছি, তারপর এখানে এই পাসওয়ার্ডগুলোকে কেটে দিবেন। দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড লিখবেন এবং সেম পাসওয়ার্ড নিচে লিখবেন এবং সিক্রেট কোড, এটি চেঞ্জ না করলে কোনো সমস্যা নেই, এটি চেঞ্জ করার কোনো দরকার নেই। এখানে একটি পাসওয়ার্ড লিখবেন এবং সেম পাসওয়ার্ড নিচে দিয়ে দিবেন এবং 6 ডিজিটের দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। গাইস, পাসওয়ার্ড একটি এমন পাসওয়ার্ড দিবেন এবং আপনি চাইলে আপনার নাম দেওয়ার পর কিছু সংখ্যা দিবেন, সেটাও কিন্তু হয়ে যাবে, যাতে আপনার এটা মনে থাকে। এমন পাসওয়ার্ড দিবেন একটি যেটি আপনি মনে রাখতে পারেন বা আপনি চাইলে খাতায় নোট করে রাখতে পারেন, যা পরবর্তীতে কিন্তু আপনার এটি কাজে লাগবে। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে কনফার্মে একটি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার কিন্তু অ্যাকাউন্ট, এখানে একটি তারা কোড চাইছে যা 4 ডিজিটের। এটা হচ্ছে কি, মানে আপনি যখন অ্যাকাউন্টে প্রবেশ করবেন তখন এখানে ওই কোডটি দিয়ে প্রবেশ করতে হবে। এটা যদি আপনার মনে না থাকে তাহলে আপনি কি করবেন, নতুন করে লগ ইন করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আবার তখন নতুন করে এখানে কোড দিতে বলবে, আপনি কোডটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা নিয়ে আর কোনো সমস্যা নেই, আপনি মনে যদি নাও রাখেন তাও কোনো সমস্যা নেই। এখন আমি এখানে একটি কোড দিচ্ছি 1122। তারপর কি করবেন, এই যে ক্রিয়েট কোড, এখানে একটি ক্লিক করবেন। তারপর বলতেছে কনফার্ম কোড, মানে আপনি যে কোডটি আগে দিয়েছেন সেই কোডটি এখানে দিতে হবে। তার জন্য আমি দিছি যেহেতু 1122, তার জন্য আমি 1122 দিয়ে দিচ্ছি। তারপর এই যে কনফার্ম কোডে একটি ক্লিক করবে। তারপর এখানে এই নিচে দেখা আছে স্কিপ, এখানে একটি ক্লিক করবে। করার পর আপনার কিন্তু পিআর অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে।
গাইস এখন আপনাকে এটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন না। ভেরিফাই কিভাবে করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। ভেরিফাই করার জন্য আপনি অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং ভেরিফাই করার জন্য এখানে রয়েছে ইমেল এবং নিচে রয়েছে মোবাইল ফোন। আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনি জাস্ট শুধু জিমেলটাকে ভেরিফাই করবেন। জিমেলটাকে ভেরিফাই করলে কিন্তু হয়ে যাবে। জিমেলটা ভেরিফাই করার জন্য আপনি জিমেলের উপর একটি ক্লিক করে দিবেন। করার পর আপনি এখানে একটি জিমেল দিয়ে দিবেন। জিমেল সেটি দিয়ে দিবেন। জিমেলটা দেওয়ার পর আপনি কন্টিনিউ একটি ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে তারা বলছে যে আপনার জিমেলে একটি কোড পাঠানো হয়েছে, সেই কোডটি এখানে পেস্ট করতে কী করবেন, আপনার জিমেলে চলে যাবেন। জিমেলে যাওয়ার পরে আপনি গেলে কোডটি 5 ডিজিটের পেয়ে যাবেন। কোডটি এখানে পেস্ট করে দিবেন। এখানে দুইটি হলো, 1 নাম্বার সমস্যা হলো আপনি যখন জিমেল দেন জিমেলে কোড যায় না। আর দ্বিতীয়ত সমস্যাটি হলো যে কোড যায়, কোডটি এখানে দেওয়ার পরেও কিন্তু এটা ভেরিফাইড নেয় না। যদি এক্ষেত্রে যদি আপনার না নেয় তাহলে আপনি এখানে জিমেলটাকে চেঞ্জ করে দিবেন, তাহলে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমি এখানে আপনাদেরকে ভেরিফাই করে দেখাই না কেন, আমি একটি পেয়ার অ্যাকাউন্ট আগেই ভেরিফাই করে রাখছি, তার জন্য এটা আমি ভেরিফাই করলাম না। আশা করি তোমরা বুঝতে পারছো। আর গাইস, তোমরা যারা পেয়ার ইউএসডিটি এবং রাবেল বিক্রি করতে যাচ্ছ তারা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা চাইলে আমার সাথে লেনদেন করতে পারো। তাহলে চলুন গাইস, এখন দেখিয়ে দিই তোমরা এইমাত্র যে আইডিটি ক্রিয়েট করলে সেই আইডিটি কিভাবে এখন লগ ইন করবে। ভিডিওটা আর লম্বা করব না, চলুন দেখিয়ে দিচ্ছি। এর জন্য এই সেটিংস একটি অপশন পেয়ে যাবে, এই সেটিংসে একটি করে দেবে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ লগ আউট নামে একটি অপশন, এই লগ আউটে একটি করে দেবে ক্লিক। তারপর এখানে ইয়েস আসবে, আপনি ইয়েসে একটি ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার সামনে একটি অপশন চলে আসবে। একটু আগে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখন এই অ্যাকাউন্টটিকে আমরা লগ ইন করবো, তার জন্য এই লগ ইনে একটি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দুইটি আবারও ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে আমি আগে বলছিলাম যে আপনার অ্যাকাউন্ট নাম্বার লাগবে এবং নিচে পাসওয়ার্ড। এখন আপনি কি করবেন, আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি গাইজ, আমি বসিয়ে দিয়েছি। উপরে দিয়েছি অ্যাকাউন্ট নাম্বার এবং নিচে দিয়েছি আমার পাসওয়ার্ড। তারপর আপনি কি করবেন, আপনি এই লগ ইনে একটি ক্লিক করবেন। আমি লগ ইনে ক্লিক করছি। এখানে একটু লোডিং নেবে, আপনি একটু অপেক্ষা করবেন। তারপর আপনার সামনে আবারও একটি ক্যাপচা চলে আসবে, আর যদি না নেয় তাহলে পূরণ করে নেবেন। তারপর আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে এখানে একটি কোড দিতে হয়। এই কোডটি যখন অ্যাকাউন্টে প্রবেশ করবেন তখনই দিতে হয়। আপনার যদি মনে না থাকে তাহলে আমার মতন আবার লগ আউট করে লগ ইন করে নেবেন, তাহলে আবার এখানে কোডটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি, আবারও আমি 112 দিয়ে দিচ্ছি। তারপরে এই যে ক্রিয়েট কোডে একটি ক্লিক করবেন। তারপরে আবার এখানে রয়েছে কনফার্ম কোড, আবার কনফার্ম করবেন। আমি আবার 1122 দিয়ে দেওয়ার পর আমি এখানে কনফার্মে একটি ক্লিক করলাম। তারপরে এখানে স্কিপ একটি ক্লিক করবেন। আর আইডি কিন্তু লগ ইন হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি তার সমাধান করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Subscribe now and press the bell icon. Never miss an update.